অশ্বত্থামা নামে একটা হাতি ছিল। কৃষ্ণ ওই হাতিটাকে বধ করালো। বলে দাদা তাহলে একটা কাজ করো, ঘুরিয়ে ফিরিয়ে বলো যে অশ্বত্থামা হত ইতি। ছোট্ট করে বলবে নর নহে গজ, মানে মানুষ না হাতি। এইটা হচ্ছে যুদ্ধের কৌশল। যেমন পাকিস্তানের যুদ্ধের কৌশলের কাছে ভারত কিছুটা কোণঠাসা হয়ে গেছে। কেমন? ওরা দিক বিদিক হারিয়ে ফেলছিল, ওরা একেবারে বিদিক হয়ে গেছে ভারতের প্রত্যাঘাতে। ওরা চীনের পা ধরছে, আমেরিকার পা ধরছে, আমাদের আর যুদ্ধের দরকার নাই, আপনারা আসেন মধ্যস্থতা করেন। আর ভারত সনাতন ধর্মী, আমেরিকা থেকে বলল ঠিক আছে তাহলে যুদ্ধ বিরতি ঘোষণা করা হোক, যুদ্ধ তো ভালো জিনিস নয়। এই জায়গায় ভারতের একটা প্লাস পয়েন্ট আছে। সারা পৃথিবী দেখলো যে ভারত যুদ্ধ চায় না, ভারতকে দিয়ে যুদ্ধ করানো হয়। ভারত কখনো যুদ্ধ চায় না। তুমি উগ্রপন্থী পাঠিয়ে ভারতের নারীদের কাছে, পুরুষদের কাছে কোন ধর্মের মানুষ সেই পরিচয় নিয়ে তারপর তাদের সামনে, স্ত্রীর সামনে, সন্তানের সামনে গুলি করে করে, এই কথা বলে না, পুরুষগুলোকে মেরেছ। ওই উগ্রপন্থীদের ডেরা ছাড়া ভারত আর কোনো কাউকে গুলি একটাও করেনি। ডেরাগুলো ভাঙবার জন্য আক্রমণ করেছে, তাই তো? বারবার বলছে ভারত আমরা পাকিস্তানি সৈন্যদের সঙ্গে যুদ্ধ করতে চাই না, পাকিস্তানি সাধারণ নাগরিকদের সঙ্গে আমাদের কোনো যুদ্ধ নাই, কিন্তু উগ্রপন্থীদের আমরা রাখবো না। এই উগ্রপন্থী মারা গেল, পাকিস্তানের সৈন্যরা তাদের গান স্যালুট দিয়ে একেবারে শহীদ বানাইয়ে। তার মানে কি তুমি সব কয়টাই উগ্রপন্থী? যদি আমার ছেলে ডাকাতি করে আর সেই ছেলেকে যদি আমি সাপোর্ট করি তাহলে আমিও ডাকাত, ঠিক আছে না ঠিক আছে বলেন? আমার ছেলে যদি খুন করে আর আমি যদি আমার ছেলেকে সাপোর্ট দেই, না আমার ছেলে খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে, ওকে শুধু শুধু বলা হচ্ছে, আমি জানি যে ও খুন করে, ডাকাতি করে, চুরি করে, ভণ্ডামি করে, তাহলে আমিও সমান দোষে দোষী হব। দেখেন ভারত যুদ্ধ থামিয়ে দিল, থামানোর পরে ওরা আবার আরম্ভ করলো ভারতের উপরে আক্রমণ। এইটাই ওদের কৌশল ছিল যে আমরা একটু, এর মধ্যে ৮,০০০ কোটি টাকা বিশ্ব ব্যাংক থেকে নেওয়া হয়ে গেল। ও তো দেউলিয়া হয়ে যাচ্ছিল। ৮,০০০ কোটি টাকা নিয়ে হাতটাকে শক্ত করে মারো, আবার ভারতকে মারো। বিশ্ব কি দেখলো? ভারত কিন্তু যুদ্ধ চায় না, তাদের দিয়ে যুদ্ধ করানো হচ্ছে। আন্তর্জাতিক ক্ষেত্রে, কূটনৈতিক ক্ষেত্রে ভারতের জয় হয়েছে, ভারত জয়লাভ করেছে। শান্তি চায়, যুদ্ধ চায় না। যুদ্ধ করতে গেলে কিছু কলা কৌশল অবলম্বন করতে হয়। তাই কৃষ্ণ যুধিষ্ঠিরকে বলল তুমি ঘুরিয়ে বলো অশ্বত্থামা হত ইতি নর নহে গজ। তাহলে যুধিষ্ঠির কিন্তু মিথ্যা কথা বলেনি, যুধিষ্ঠির সত্যি কথাই বলেছে, একটাও মিথ্যা কথা বলেনি। অশ্বত্থামা হত ইতি, হ্যাঁ অশ্বত্থামা মরে গেছে। ইতি মানে এইদিকে। একটা ইতি শব্দের বহু রকম ব্যাখ্যা আছে। পূজনীয় বাবা আমার প্রণাম গ্রহণ করিবেন, মাকে আমার প্রণাম দেবেন। অনেকদিন দেখা পাই না, তাই বড় চিন্তায় আছি, মাঝে মাঝে একটু খবর দিও বাবা, তাই না? ইতি তোমার দুলাল। এই ইতি মানে শেষ, এই ইতি মানে শেষ। কৃষ্ণকে খুঁজিতে রাধা ইতি উতি ঘোরে। এই ইতি মানে, এই ইতি উতি মানে এদিকে ওদিকে। বাংলা সাহিত্য খুবই কঠিন, একটা কথার ৮টা অর্থ। বুঝতে পারছেন কি বলছি? তাহলে কৃষ্ণকে খুঁজিছে রাধা, ইতি উতি ধরে এদিক ওদিক ধরে খুঁজছে। তাহলে অশ্বত্থামা হত ইতি এদিকে কি
নর নহে। নর নহে, নর মানে কি বলেন? নর মানে কি? নর নরৌ নরা, নরম নরৌ নরান, নরেন নরে কি কি, নরেভ্য নরেভ্যাম, এগুলো পড়ছি না আগে? এগুলো খুব সম্ভব ক্লাস 9-এ 10-এ ছিল, মনে আছে তো? এইটা কি এইরকম হবে? এইটা ছিল না? তাহলে নর মানে মানুষ, পানি মানে জল, হাত। হ্যাঁ, এই জায়গায় তো কায়দা সংস্কৃতে। পানি মানে হাত। বলে না পানি গ্রহণ করিয়াছে, মানে কি জল দেশে তাই খাইছে, হাত ধরিছে। কায়দা আছে, অত সোজা না। তাহলে নর নহে, মানুষ নহে। গজ, গজ মানে কি? হাতি। কই মিথ্যা কথা কইছে? কই দেখাও, দেখাও যে কোন জায়গায় মিথ্যা কথা বলিস। যুদ্ধের কৌশল খাটাইছে, যুদ্ধের কৌশল এটা, মিথ্যা কথা বলেনি। তুমি বুঝতে পারছো না? অশ্বত্থামা হতো ইতি নর নহে গজ। এই জায়গায় মিথ্যা কথা কোন জায়গায় আসলো? ওরে ডাক দাও, প্রমাণ দিক। এইদিকে আসবে না, অত সোজা না। তাহলে আসো, ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু চলে আসো। বলো ভবা পাগলা কি? জয় ভবা। গান আরম্ভ করি। জয় ভবা। নূতন করে আমার পরিচয় দেবার কোনো বাধ্যবাধকতা আছে বলে আমি মনে করি না। পাগলের ছায়াসঙ্গীর মতোই থাকতাম, সবসময় থাকতে না পারলেও যখন ইচ্ছা হতো তখন চলে আসতাম পাগলের কাছে। আমার একটা টিউনটা আগে করে নিন, তারপরে আমি কথাগুলো বলছি। আপনি যখন ওকে বলবেন তারপরে আমি কথা বলবো। জয় ভবা, জয় ভবা, জয় ভবা, জয় ভবা। হয়েছে? আপনার হয়েছে তো? আর হাত দেওয়া লাগবে না তো? জয় ভবা, চেক। আর একটু রিভাইভ লাগবে। জয় ভবা, জয় ভবা, চেক। হ্যাঁ, জয় ভবা। তাই নাহলে গানটা ধপ করে বন্ধ হয়ে যাবে। এক কথায় আমার ইহকাল পরকালের কাণ্ডারি শ্রী শ্রী ঠাকুর ভবপাগলা, যাকে না পেলে হয়তো অসীম সরকার যে জগতে জন্মগ্রহণ করেছিল তা হয়তো কেউ জানতই না। আমার জীবনের যা কিছু, সমস্ত কিছুর মূলই হচ্ছে শ্রী শ্রী ঠাকুর ভবপাগলা। এক কথায় বললাম। আজকে নির্মল প্রশ্ন করেছে, ওর জ্ঞানের দ্বারায় বুদ্ধির দ্বারায় অনেক কথা বলেছে। প্রত্যেক কবির একটা স্পেশালিটি আছে। কবি যখন আসরে দাঁড়ায় তার জ্ঞান অনুপাতে দাঁড়ায় সভাতে, সে কিন্তু তার অভিব্যক্তি প্রকাশ করার ক্ষমতা করে সব সময়। হ্যালো, কমিয়ে দিলে কেন আবার? হ্যালো, হ্যাঁ কমিয়ে দিয়েছো তুমি। হ্যালো, হ্যালো, হ্যাঁ ওখানে টিপ দিলাম, বুঝতে পারবো আর একদিক তাকিয়ে থাকলেও। 51 বছর এই নিয়ে আসি। হ্যালো, আর একটু রিভাইভ। কি সুন্দর টিউনটা করলাম। আর হাত দেবে না, আমি না বলা পর্যন্ত আর হাত দেবে না। দেশ বিদেশ পাগল পাঠিয়েছে এই কবি গানের জার্নি নিয়ে। 51 বছর ঘুরছি, আরো বিভিন্ন গান বাজনা সহকারে। নির্মল খুব গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন করেছে। আরো কবিরা এখানে উপস্থিত হয়েছে, এখানে আসতে কারো বাধা নেই।
একজন স্বনামধন্য কবি ভক্তপ্রবর নিত্যানন্দ সরকার মহাশয়, তিনিও এসেছেন, গান শোনাবেন। আমি হ্যান্ডবিলে নাম দেখেছিলাম অমৃত সরকার, সেও উপস্থিত আছে। তারপরে উৎপল সরকার আছে, এদের গান আপনারা শুনবেন। আমি যতটুকু পারি চেষ্টা করব পাগলের কথা বলার। মায়েরা বসে পড়ুন। প্রশ্ন করেছে ভবা পাগলা, বললেন কইতে শিখো সত্য কথা, এতে যদি হয় তোর মরণ অমর ফুলে রইবে গাথা। সত্যের জয় চিরকাল, ঝড় তুফানে ভাঙে না হাল, চুবন খেয়েও বাঁচে তারা, তাদের জীবন যায় না বৃথা। পাগলেরই গান। কিন্তু আমরা যদি মহাভারত পড়ি, যিনি কৃষ্ণ গিরিধারী, কুরুক্ষেত্রে অশ্ব বলগাধরী অর্জুনের রথ পরে স্বয়ং কৃষ্ণ নটবরে যুদ্ধকে পরিচালনা করে, সেখানে দুর্যোধনের পক্ষকে পরাজিত করবার তরে স্বয়ং কৃষ্ণ, কোনটা একটু বেশি আছে, স্বয়ং কৃষ্ণ কমলাক্ষী, হ্যাঁ বা, যুধিষ্ঠিরকে বললেন ডাকি যে তোমার গুরুর কাছে একটা মিথ্যা কথা বলতে হবে, তাই নাহলে গুরু বধ হবে না। গুরুকে? দ্রোণাচার্য। দ্রোণাচার্যের প্রতিজ্ঞা ছিল তার পুত্রের মৃত্যুর সংবাদ শোনা মাত্র যদি কখনো শোনে, সে ধনুর্বাণ ত্যাগ করবে। তাহলে যুদ্ধ শেষ। এগুলো বলার দরকার ছিল ওর। ও বারবার ক্ষমা চেয়েছে, আমার যদি ভুল হয়। ভুল না, এগুলো ভুল না, এগুলো জ্ঞানের দীনতা, এগুলোকে ভুল বলে না। অর্থাৎ জ্ঞানটাকে সূচাগ্রের মতো করতে হবে। সূচের অগ্রভাগ যেমন তীক্ষ্ণ থাকে, আর এই জ্ঞান তীক্ষ্ণ হয় গুরু ধ্যানের দ্বারায়, আর কিচ্ছু না। গুরু যে নাম দেয়, আর গুরুর শ্রীপাদ পদ্ম ধ্যানের দ্বারায়, গুরুর শ্রীমুখ ধ্যানের দ্বারায় গুরুই সব করে দেয়, তুমি কিচ্ছু করতে পারবে না। কি বলছি বুঝতে পারছেন? এইটা যত বেশি করবে জ্ঞানের তীক্ষ্ণতা বাড়বে, আর বিশ্ববাসী তোমাকে গ্রহণ করবে। আর যত বিষয় চিন্তা করবে গুরুমুখী না হয়ে, ততই জ্ঞান আস্তে আস্তে বোথা হতে থাকবে। এইটা হচ্ছে কথা। তাহলে সেখানে শ্রীকৃষ্ণ বলল, দাদা মিথ্যা কথাটা বলতেই হবে। কি? যে দ্রোণাচার্যের পুত্র মারা গেছে, এই কথাটা বলতে হবে। নাম কি? অশ্বত্থামা। বলে এই মিথ্যা কথা আমি বলতে পারবো না। আমি যুদ্ধে হেরে যাই তাতে আমার কোনো বাধা নাই, কিন্তু আমি সত্যকে ত্যাগ করতে পারবো না। যাকে ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে, তাই তো চিন্তা করলে দিলে মনশিক্ষার অধিক প্রয়োজন নাই। এবার কবিগানের সূত্র ধরে দাঁড়াইয়ে সবার ভেতরে আমি একটা ভূমিকা গ্রহণ করতে চাই। কারণ জানেন, যত বিজ্ঞ দলে কবিগান গাইতে গেলে দুজনকে দাঁড়াতে হয় দুই দলে। এ কথা নূতন বলে আর বলার কিছু নাই। তাই দুজনে দুটি পক্ষ ধরে দাঁড়াইয়ে সবার ভেতরে আমরা দেখাবো যার যার ভূমিকার বড়াই। তবে সবাই করি বর্ণনা, আজকে কোনো আর নাম নেব না। আজকে স্বনাম করিয়া গ্রহণ, অর্থাৎ দাঁড়িয়ে বলি সভা ধারে এই নির্মল সরকার নাম ধরে আমি দাঁড়াইলাম সবার সদন, এই স্বনাম করিলাম গ্রহণ। আমার বিপক্ষীয় বক্তা যিনি, বসে শুনুন জ্ঞানী গুণী, আমার শ্রদ্ধেয় গুরুদেব অসীম সরকার গুণমণি। তাই তানার যার গায়ে তানাই রেখে খুলে বলি সবার বাকে, এই বাবুর ভূমিকায় বাবুকে দিয়ে আমি তার কাছে কিছু অজানা কথা জানবার তরে প্রশ্ন করব উত্থাপন। দাঁড়িয়ে বলি সভা সান্নিধ্যে আমার কথা বলার মধ্যে যদি কোনো রকমের ভুল ত্রুটি হয়ে যায়, কারণ আমি সবাই করি বর্ণনা, গুরুদেবের সঙ্গে আলোচনা। এই আলোচনা তো সহজ না,
গুরুর সঙ্গে কোন কথা বলতে কখন কি অপরাধ জন্মায়। তাই এই জন্যে বারে বারে গুরুদেবের চরণ ধরে এমনি হবে ক্ষমা ভিক্ষা চাই। আমার কথার মধ্যে যদি কোনো ত্রুটি হয়ে থাকে আমি বলি তোমাকে ক্ষমা করে জায়গা দেবে ওহে মোর গুরু গোসাই। যাকে দাঁড়িয়ে বলি সবার ঠাই এইবার আমি প্রশ্নের মধ্যেই যাই। কারণ এই যে ঠাকুর ভবা পাগলা দাঁড়িয়ে বলি সভা তলা, এই যে কালনাই একেবারে বাজার মিলে যায়। কি দেব পরিচয়? আমি ঠাকুরকেও ভালোবাসি, তাই এই কালনা ধামে আসি আমার মানব জন্ম ধন্য করবার আশায়। তবে এখানে যে সাধুগুরু বৈষ্ণবের বাজার মিলে যায়, বাবা পাগলা যে আনন্দের মেলা মিলায়, তাই এখানে কিছু কথা জানবার তরে বাসনা হয়েছে অন্তরে। তাই প্রশ্ন করব গুরুদেবের ধারে, দেখি কি মীমাংসা দেয়। কারণ কিছু কথা জানিতে কুলাই নাই মোর পুঁজিতে, গুরুর সাক্ষাতে প্রশ্ন করব উত্থাপন। গুরু এসে সভা পাশে জবাব দেবে রসা ভাসে, শ্রোতাবর্গ অঙ্ক কষে কষে উহা করবে না কর্ণন। তাহলে এইবার আমি প্রশ্নের মধ্যে যাই। কি এই ভবা পাগলার গানে আছে, আমি বলি সভার কাছে কইতে শিখো সত্য কথা, এতেও যদি হয় তোর মরণ, অমর ফুলে রইবে গাথা। তাহলে এই যে কইতে শিখো সত্য কথা, ঠাকুর ভবা পাগলার কিন্তু এই বক্তৃতা, তার গানের মধ্যে পাওয়া যায় যে সত্য কথা বলতে হয়। পরিষ্কার। এইবার যদি কৃষ্ণের বাজারে যাই, খুলে বলি সবার ঠাই ভগবান কৃষ্ণ ছিল কথা মিথ্যা নয়। তাহলে সেই কৃষ্ণ কি বলল? শিষ্যের মিথ্যে কথা বলতে শিখায়, শিখায় নাই? তাহলে এই যে গুরুদেব শিখাইয়ে দিল কারে? যুধিষ্ঠিরে, যে মিথ্যে কথা কও। তাহলে মিথ্যা কথা বলার জন্যে আমি বলি সভা সন্নিধানে কৃষ্ণ কিন্তু এইভাবে শিখাইয়ে দেয়। আর এদিকে ঠাকুর ভবা পাগলা বলে কইতে শিখো সত্য কথা, অমর হুলে রইবে গাথা। তাহলে সত্য কথা কইতে কয়। তাহলে এদিকে কয় সত্য কথা কইতে, বসে শুনুন সুধী সতে। আবার যুধিষ্ঠিরকে কৃষ্ণ মিথ্যে কথা শিখাইয়ে দেয়। তাহলে ওদিকে কৃষ্ণের কথা অনুসরণ করব না বাবা পাগলার কথা মানব? এই দুই পথের কোন পথে যাব এইটা আমার জানবার বিষয়। যদি কৃষ্ণের কথা ধরি খুলে বলি সবার বরাবরই, তাহলে শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা বাদ পড়ে যায়। কইতে শিখো সত্য কথা, এ কথা পিছনে পড়ে যায়। তাহলে আমরা কোন কথা ধরব, কোন কথা মানব? এই প্রথম প্রশ্ন দাঁড়িলাম গুরু তোমার রাঙ্গা পায়। কি পরিষ্কার? দাঁড়িয়ে বলি সবার ঠাই আমার প্রশ্নের মধ্যে ভেজাল নাই, বাবর ডাকি। তার মানে এই প্রথম প্রশ্ন গেল হয়ে কার্যনাই সে কথা কইয়ে আমি আর একখানা প্রশ্ন করি উত্থাপন। কি ভবা পাগলার গানে আছে, আমি বলি সবার কাছে যে কি আমি সংসারে বাস করি, সংসার ছেড়ে যাই নাই, আমি সন্ন্যাসীর ধারে আমি সংসারে বাস করি। এই গানের মধ্যে একটা পদ আছে কি আমি অনায়াসে ব্রহ্মচারী। এই যে আসছে কথা, বসে শুনুন বিজ্ঞ শ্রোতা। তাহলে দাঁড়িয়ে বলি সভা, তাহলে এই ভবা পাগলার কিন্তু দুইটি ছেলে আর একটি মেয়ে হয়। তাহলে দুইটি ছেলে ছিল, তারপরে একটি মেয়ে হলো। তাহলে সংসার করেছিল, পড়লই কিন্তু সংসারের পাতকুয়ায় মহাশয়। এই পাতকুয়ায় যখন পড়ে খুলে বলি সভা পড়ে, সেখানে নারী থাকে কথা মিথ্যা নাই। নারী তার সহধর্মিনী হয়, সেই সহধর্মিনী আর ভবা পাগলার দ্বারায় দুটি ছেলে হয় আর একটি মেয়ে হয়। তাহলে দুই ছেলে হওয়ার পরে, একটি মেয়ে হওয়ার পরে, বিবাহ করার পরে কি করিও না সে ব্রহ্মচারী হয়। বলি আমি সভা পাশে, এই নারী যদি থাকে পাশে, কাম কামনায় ঘিরে আসে, ভাবাবেশে নারীর সঙ্গে যখন হয় মিলন, ওই মিলন করবার তরে পিতৃ
বিধান পড়ে ঝরে ব্রহ্মচর্য ঠারে খারে যায়, তখন ওই নারী সুখ বর্জন করে মনটাকে ধরে যদি বসাতে পারে ইষ্ট সাধনায়, ওই সাধনা করতে করতে বসে শুনুন সুধী সতে মন খানা তখন তার ইষ্টমুখী ধায়। সেই নারী যদি থাকে পাশে, তারপরে আবার সন্তানাদি হয়, এই সন্তানাদি থাকার পরে থাকিয়া সংসারে কি করে অনায়াসে ব্রহ্মচারী হয়। কি ক্লিয়ার? কমলদা কি কম কারা বইছে নাকি? যাকে প্রশ্ন গেল হয়ে কার্যনাই সে কথা কয়ে, তাহলে তুমি আমার কথা নিবা, এই নারী নিয়ে কি ব্রহ্মচারী হয় এইটা আমার কাছে খুলে কবা কি? হ্যাঁ, আর একখানা প্রশ্নের মধ্যে আমি যাই, দেখি তার মধ্যে কি পাই। দাঁড়িয়ে বলি সমাধান, আমার গুরুদেব মাননীয় শ্রী শ্রী অসীম কুমার সরকার। তাহলে তার কথা যদি বলি, খুলে বলি সভাতলি, যখন ওই বারণীতে যায়, কি দেব পরিচয়, জয় ডঙ্কা নিয়ে করে বসে শুনুন নারী নরে, হরি বল বলে অধরে ধুলাই গড়াগড়ি যায়। আবার সেই মানুষটি যখন বারণী ত্যাগ করিয়ে এই কাল্লা ধামে এলো, ভবা পাগলার পায়ে আশ্রয় নিল, তখন ভবা পাগলার ভাবে নিমজ্জিত হয়। এ কোন বাপ মশাই? ওদিকে যদি মথুয়ার বাজারে যাই, দাঁড়িয়ে বলি সভ্য সবার ঠাই, তারা হরিবল বলে মাতোয়ারা হয়। কিন্তু ভবা পাগলা যিনি বসে শুনুন জ্ঞানীগুলি, একজন কালী ভক্ত, কথা মিথ্যা নয়, কালীর ভজন করে, খুলে বলি সভা পড়ে, আবার কৃষ্ণের বাসিও শুনতে পারে, কৃষ্ণের ভজনও করে, কথা মিথ্যা নয়। তাহলে একজন কৃষ্ণ ভক্ত, নামে প্রেমে মারাত্মক শক্ত, আবার কালী ভক্ত হয়, তাহলে কি দেব পরিচয়? সেই মানুষের কাছে যদি আবার বাবু আসে, হরিবল কেবল বলি আসলো ঠাকুরনগর, তাই নয়? আবার এখানে এসে বাবা পাগলার ভাবে ভাবময় হয়। তাহলে ওদিকে যে হরিভক্ত, আর এদিকে কালী ভক্ত, আবার কৃষ্ণ ভক্ত, তাই এর মধ্যে কোনো মিল আছে নাকি? বাবা পাগলাই বাকি আর হরিচাঁদ ঠাকুর বাকি। এই বাবা পাগলার ভাব কি, হরিচাঁদ ঠাকুরের ভাব কি, কৃষ্ণের ভাব কি, কালীর ভাব কি? এ কোনো মিল আছে না ফাঁক আছে? এই যে আমার জানবার অভিপ্রায়। তবে দাঁড়িয়ে বলি সবার বরাবরই যেভাবে প্রশ্ন করি, কারণ আমি শিষ্য, অজ্ঞানন্ধ, কথা মিথ্যা নয়। আমার জ্ঞানের বাতি জ্বলে নাই মহাশয়। আমার কথা বলার মধ্যে যদি কোনো কথাই ভুল বা খারাপ হয়ে যায়, তাহলে আমি তো নিজে গুরুদেব হতাম কি? সত্যি না? তাহলে গুরুদেবের কাছে আসবো কেন? আমার কথাই ভুল হবে, প্রত্যেকটা কথা বাজে হবে, কারণ এই স্বভাব যখন গুরুদেব আমাকে বদলিয়ে দেবে, তারপরে আমার যদি ভাবের উদয় হয় কি এর মধ্যে অনেক ভুল হবে, তাই বলে গুরুদেব জানু ক্ষমা করে জায়গা দাব গুরুদেবের পায়। আসতে তাহলে আমি যেভাবে প্রশ্ন করি, গল্প একটা মনে পড়েছে, বলবো, আপনারা কি করেন? নিরামিষ নিরামিষ ভালো না না? তা আমি যেভাবে প্রশ্ন করি, খুলে বলি সবার বরাবরই, কি দাদা দেবো বাদের গল্প দেবো? অনেক কপাল রে, সংক্ষিপ্ত প্রশ্ন মনে পড়ে যায়। শোনেন, আমি যে সংক্ষিপ্ত প্রশ্ন করি, তুমি যেন সংক্ষিপ্ত জবাব দিয়ে চলে যাইয়ে না। কেমন? একটা ছেলে বাইরে লেখাপড়া করে, ওর বাবার একটা পাটের ব্যবসা আছে, পাটের গুদাম আছে। যখনই টাকা পয়সার প্রয়োজন হয়, ছেলেটা বাবার কাছে চিঠি লেখে। চিঠি কি 7-8 পাতা। পূজনীয় বাবা, তুমি আমার প্রণাম নিও, মাকে আমার প্রণাম দিও, তুমি কেমন আছো, মা কেমন আছে, পাড়ার সবাই কেমন আছে, অঞ্চলের সবাই কেমন আছে, আমাদের যে গাভীটি ছিল কি বাচ্চা হতে পারে, কি কালার হতে পারে, তারপরে বাচ্চা হবার পরে কয় কেজি দুধ হতে পারে। শেষে লিখে আমার টাকার প্রয়োজন। ওর বাবা বলে এই টাকার কথা বললেই তো হয়ে যায়, তো এত পাতা লেখার কি প্রয়োজন নাকি? তুই একটু সংক্ষিপ্ত করে লিখতে পারিস না? জানিস না আমি ব্যবসায়ী মানুষ,
অত বড় চিঠি আমার পড়ার টাইম আছে? ছেলেটা রাগ হয়েছে, ও আমি বিদেশে থাকি, বাবা মায়ের মুখ দেখতে পাই না, একটু বড় করে চিঠি লিখি, তাই বাবার পড়ার টাইম হয় না। আজকে সংক্ষিপ্ত লিখবো, এমন সংক্ষিপ্ত লিখবো ভাই বাবারও বোঝার কায়দা নাই। ছোট্ট একটি কাগজ ধরে রাগে রাগে লিখছে, পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। তা ওই চিঠি ওর বাবার কাছে পৌঁছানোর আগের দিন কি বলবো রে বাপ, ওর বাবার পাটের গুদামে আগুন লেগে গুদামখানা পুড়ে হয়ে গেছে সাপ। এমন সময় ছোট্ট চিঠি পেয়েছে, বাবার মন তো আনন্দে ভরে গেছে, যাক ছেলের তো বুদ্ধি শুদ্ধি হয়েছে। তবে সংক্ষিপ্ত করে লিখতে বলেছি, এখন খুলে দেখে ওরই সর্বনাশ। পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। ওর বাবা বলে, এই আমার বুদ্ধিও চোখা, তুই আমারে বানাস বোকা, আমিও জবাব দেবো ওই চিঠির উল্টো পিঠে, অন্য কোনো কাগজ লাগাবো না। তা বাবা জবাব দিচ্ছে, ছেলে কি লিখেছিল? পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। বাবা জবাব দিচ্ছে, স্নেহের দুলাল, গুদাম পুড়িয়ে সাপ, করো মাপ, ইতি তোমার বাপ। তা বাবা যদি এসে বলে, স্নেহের দুলাল, গুদাম পুড়ে সাপ, করো মাপ, ইতি তোমার বাপ, আমার তুটবে কাপ, শুনিয়ে জবাবে সাপ। কি? তা আমি যে সংক্ষিপ্ত প্রশ্ন করলাম, তুমি যেন সংক্ষিপ্ত জবাব দিয়ে চলে যেও না। যাক, তবে আর বেশি বলে কার্য নাই সভাস্থলে। এইবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞ শ্রোতা, পালন করে নীরবতা, আমার গানের দিকে রাখেন দিয়া মন। ওই আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরম, প্রথম সৃষ্টিধারা প্রবাহে ভেসে প্রাণের কণা প্রকাশিল মানুষের বেশে। এসব যার ইচ্ছা হয়েছে কেসে, এসব যার ইচ্ছা হয়েছে কেসে, তারই খুঁজি জীবন ভর। অনন্তকাল রকেট যদি চলে অনন্তে, পৌঁছাবে কি কোনো দিন সেই অনন্তের প্রান্তে? অনন্তকাল রকেট যদি চলে অনন্তে, পৌঁছাবে কি কোনো দিন সে অনন্তর প্রান্তে? তোমরা কি পেরেছ তার
সদা কাঁদে এই অন্তর। যেভাবেতে প্রশ্ন করলেন দাঁড়িয়ে সভায়, আপনারা বসে বসে শুনলেন শুধু চয়। ঠাকুর ভাবা পাগলা সত্যবাণী জগতে শিখায়, এই তার গানে আমি পেলাম পরিচয়। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে দিয়ে মিথ্যা কথা কয়, এই মিথ্যা কৃষ্ণ কিন্তু জগতে শিখায়। কোন পথ মানবই আমরা শুনতে বটে চাই, কাহার কথায় মান্য দেব জবাব আমি চাই। আর একখানা প্রশ্ন করেছি দাঁড়িয়ে সভায়, আপনারা বসে বসে শুনলেন শুধু জয়। নারী নিয়ে এ জগতে কি করে ব্রহ্মচারী হবে, সেই তত্ত্ব সভা মুঝে আমায় খুলে কবে। দুটি ছেলে একটা মেয়ে থাকতে বর্তমান, ব্রহ্মচার্য কেমন হবে দেও তার সমাধান। আর একখানা প্রশ্ন করেছি সভ্য সবার ঠাই, আজ আমি তাহার জবাব পরিপূর্ণ চাই। অসীম বাবু হরিবল বলে ধুলাতে পতন, এইখানেতে প্রশ্ন করেছি সবারই সদন। আবার ভাবা পাগলার কাছে এসে ধরা বটে যায়, ভাবা পাগলার ভাবে কিন্তু সেজন ভাবুক হয়। এই ভাব আলোচনা করে সভ্য সবার ঠাই, পরিষ্কার বুঝাই দেবে ইহার জবাব চাই। হরিনামের কি মাহাত্ম্য জানিবারে চাই, ভাবা পাগলার কি ভাব বলো সবার ঠাই। এই সব ভাব ভাবের মধ্যে কোনো মিল আসে নাকি, ভালো করে জবাব দিও দিও না ফাঁকি। তবে প্রশ্নকর্তার বেশি বলা নিষ্প্রয়োজন, ওই আমার মতো ভাবে কানে করবো সমাপন। এরপরে জবাবদাতা সবাতে আসিবে, তাহার ভাবের কথা খুলিয়া বলিবে। দেখি এরপরে এসে কোন কথা কয়, কোন ভাবের ভাবধারায় উঠাইয়ে লয়। অন্তরে অন্তরে হব আমি সুখী, জবাব দিতে যখন থাকবে না আরে বাকি। এগুলো দেবের সে চরণে প্রণতি জানাই, তাহার যা ইচ্ছা বটে করে জানতাই। বুঝদি কান্ডারি হয়ে বসে কারো নাই, ভাঙা তরি হলো তার পারি উঠে যায়। উঠুক না তোমার উঠুক তোমার ধরুকারি, ভাঙা তরি হলে তাহার উঠে যাবে পারি। যাক তবে বেশি বলে নাই প্রয়োজন, আমার মতো ভাবে কেন করবো সমাপন। এদিকে আছেন আমার যত ভক্তগণ, মন্দনা করে যাই সবার চরণ তুলি দেবেন আমার শিরে চলে যাইবে। এদিকে আছেন আমার মাতৃজাতি নাম করে যাই সব সম্প্রতি। এই পর্যন্ত আমার ভাব সাঙ্গ হয়ে গেল। জয় জয় ঠাকুর বাবা পাগলা প্রতি প্রমানন্দ বদন হরে একবার হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল হরি বল। Hello.